ইসলাম কখনো কোনো ব্যক্তির অন্তরে প্রবেশ করে তা একটি গভীর লক্ষ্য উদ্দেশ্য দান করে। এই রূপান্তর তার কর্মে প্রতিফলিত হয়। সে এখন আর পক্ষপাত দুষ্ট নয়, যে ন্যায়পরায়ণ এবং নিরপেক্ষ। সে তার পরিবারের ন্যায্য অধিকারগুলো পূরণ করে। সে তার বোনের উত্তরাধিকার ছিনিয়ে নেয় না। বোন বাবার সম্পত্তিতে যে অংশ পাওয়ার কথা সে তা প্রদান করে দেয়। সে তার স্ত্রীকে অঙ্গীকারকৃত দেনমোহর প্রদান করে দেয়। সে যাকাত প্রদান করে। সে তার ব্যবসায়িক লেনদেনের সৎ ও সত্যবান। সময় মতো ঋণ পরিশোধ করতে না পারলে সে মিথ্যা বলে না। সে তার প্রতিটি লেনদেনে সততা বজায় রাখে। সে উদ্দেশ্যপূর্ণ জীবন যাপন করে। ঠিক একই সময়ে ইসলাম যা করে, মানুষটাকে একটা সুন্দর মনের মানুষে পরিণত করে। তার আশেপাশে থাকাটাও সৌন্দর্যময় হয়ে ওঠে। তার আচার ব্যবহার অমায়িক, তার কথাবার্তা হয় মার্জিত। তার একান্ত উপস্থিতি চারপাশের সবার জীবনে সৌন্দর্য নিয়ে আসে। মানুষ তার সঙ্গে ভালোবাসে, মানুষ তার সাথে থাকতে পছন্দ করে। ঠিক এটাই ঘটে যখন কারো হৃদয়ে দ্বীন ইসলাম প্রবেশ করে। দ্বীন ইসলাম শান্তির ধর্ম, দ্বীন ইসলাম মহানুভবতার ধর্ম, দ্বীন ইসলাম সহিষ্ণুতার ধর্ম, দ্বীন ইসলাম সৌন্দর্যের ধর্ম, দ্বীন ইসলাম পবিত্রতা অর্জনের ধর্ম। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। যে বা যারা ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা খুঁজবে, জীবন ব্যবস্থা খুঁজে বেড়াবে, সেই তার জীবন ব্যবস্থাকে আল্লাহ গ্রহণ করবেন না। ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে আল্লাহ গ্রহণ করবেন না, কবুল করবেন না, অ্যাকসেপ্ট করবেন না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে কিয়ামতের দিন। আখিরাতের জিন্দেগিতে, আখিরাতের জীবনে তার সেই ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত হবে। সে জাহান্নামে চলে যাবে। জাহান্নাম হচ্ছে কাফির এবং মুনাফিকদের জন্য জাহান্নাম, কাফির এবং ফাসিকদের জন্য জাহান্নাম। জাহান্নাম হচ্ছে এমন একটা ঘর যেটাতে ফেরেশতা নিযুক্ত রয়েছে, অন্ধ এবং বধির এবং কঠোর হৃদয়ী ফেরেশতা। সেই ফেরেশতা কিছু শুনতে পায় না কানে, এবং তার হৃদয়ে মায়া দয়া নাই। সে তার চোখ হচ্ছে অন্ধ। তাকে দেখে মায়া করবে না, জাহান্নামবাসীকে দেখে মায়া করবে না। তাকে জাহান্নামে এমন শাস্তি দিবে, এমন কঠোর শাস্তি দিবে যা জিন ও ইনসান শুনতে পাবে। জিন ও ইনসান শুনতে পাবে না, তাছাড়া পৃথিবীর সমস্ত মাখলুকাত শুনতে পাবে। তাহলে ইসলাম নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে। যদি ইসলাম নিয়ে যেতে পারি তাহলে জিন্দেগিটা সুন্দর, আখিরাত সুন্দর, জান্নাত সুন্দর। আর যদি না নিয়ে যেতে পারি তাহলে আফসোসের শেষ থাকবে না, আফসোসের সীমা থাকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিস মেনে
ইসলাম গ্রহণ করে আল্লাহর কাছে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।